কারণ আপনারা মনে করেন দেশ স্বাধীন হবার আগেই আপনারা ছিলেন এখানে, তাহলে দেশটা শুধুমাত্র ভাগ করে আপনাদের পাহাড়ি যে অঞ্চলগুলো আছে, পাহাড়ি যে আদিবাসীরা যারা আছে তাদের ছাড়া দেশ স্বাধীন হয়েছে নাকি? এমন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এই মেয়েটি গোপন তথ্য ফাঁস করেছেন পাহাড়ি আদিবাসীদের। কি বলেছে আগে আপনারা ভিডিওটি দেখে আসুন, তারপর আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করছি। কেন জানি মনে হইতাছে এই আদিবাসী গুলারে বিদেশের কেউ লাড়াচাড়া দিতেছে। মানে আমার মনে হইতাছে তুমগো তো চেং চুং চাং পুং পাং পাং এগুলো তো আগে তুই কইতো। কই তোমরা তো তখন মিছিল লইয়া বাইর হইলা না, এখন তো মিছিল কি এর, এখন তো দাবি কি এর? হ্যাঁ, এখন কিসের এত দাবি তোমাদের? আপনারা তো শুনলেনই যে যখন আসলে সত্যিকার অর্থে এই মেয়েটি যে কথাগুলো বলেছে, এটা কিন্তু আপনারা একটু চিন্তা ভাবনা করবেন আসলে সে কি কথাগুলো বলেছে। হ্যাঁ, যখন ছাত্র আন্দোলন হয়েছে, দেশে এমন একটা পরিস্থিতি ছিল, তখন এই যে পাহাড়ি আদিবাসীরা, তাদের কাছ থেকে কি আপনারা কোনো রেসপন্সিবিলিটি পেয়েছেন? তাদের কাছ থেকে কি কোনো সারা শব্দ পেয়েছেন বা এমন কোনো কিছু দেখেছেন? এরা এরা কি শুরু করেছে? কিছুদিন পর পর তারা এক একভাবে এক এক রকমভাবে মনে করেন নাটক শুরু করছে বা নাটক সাজিয়ে তারা দেশের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। কারণ কি? এটা কারণ একটাই, তাদের পাহাড় লাগবে, তাদের সে জায়গাটুকু লাগবে। হ্যাঁ, পাহাড় লাগবে, জায়গা যার মূল লোক তার। আপনারা যেভাবে বলতেছেন যে আমাদের সম্মানিত সেনাবাহিনী যে যারা আছেন কর্মরত, আপনাদেরকে যারা প্রোটোকল দিচ্ছে, আপনাদেরকে যারা সাহায্য সহযোগিতা করছে, আজকে তাদের জন্য হয়তো আপনারা ভালো একটা পরিবেশে বসবাস করছেন, শান্তি শৃঙ্খলাভাবে আপনারা থাকতেছেন। ওই যে বলে না, সুখে থাকতে ভূতে কিলায়, আপনাদের এই জিনিসটা সহ্য হচ্ছে না। মানে আপনাদের কথা হচ্ছে যে সেনাবাহিনী আপনাদের লাগবে না, সেখান থেকে সেনাবাহিনী উঠাতে হবে, পাহাড়ি অঞ্চল থেকে সেনাবাহিনীর শাসন উঠাতে হবে, আপনাদের লাগবে না। আপনারা খুব ভালোভাবে চাঁদাবাজি, লুটপাট এগুলো করতে পারবেন। আপনাদের আতঙ্কের কারণে মানুষ সেখানে যেতে পারবে না, আতঙ্কের কারণে মানুষ চলাফেরা করতে পারবে না। আপনারা সেটা চান না? যদি আপনাদের সেখানে যদি আতঙ্ক যদি মানুষ যদি নাই হয়, তাহলে সেনাবাহিনীর কেন আপনার প্রোটোকল লাগবে? সেনাবাহিনী কেন তাদেরকে সাহায্য সহযোগিতা করে তাদেরকে টাইম দেবে? কেন দেবে? কিসের এত ভয় সেখানে? অবশ্যই আপনারা এমন কিছু করছেন যার জন্যই তো তারা লিমিট দিচ্ছে। যারা পর্যটক আছে তারা যখন যাচ্ছে তাদেরকে নির্দিষ্ট টাইম দেওয়া হচ্ছে, এই টাইমের মধ্যে তাদের আসতে হবে, আবার এই টাইমের মধ্যে মানে সন্ধ্যা হওয়ার আগেই তাদেরকে আসতে হবে। কেন পর্যটকরা কি তারা রাতের বেলা দৃশ্যগুলো দেখতে পারে না? রাতের সৌন্দর্য কি তারা দেখতে পারে না? পাহাড়ি সৌন্দর্যগুলো দেখতে পারে না? তারা পারে না। কেন পারে না? এই যে আপনাদের কিছু কাজ আছে, এখন নাম খারাপ করে একজন, নাম হবে 10 জনের। না, আপনাদেরকে পাহাড়ি আদিবাসী বলা যাবে না, আপনাদেরকে পাহাড়ি আদিবাসী বলা যাবে না। কারণ আপনারা মনে করেন দেশ স্বাধীন হবার আগেই আপনারা ছিলেন এখানে, তাহলে দেশটা শুধুমাত্র ভাগ করে আপনাদের পাহাড়ি যে অঞ্চলগুলো আছে, পাহাড়ি যে আদিবাসীরা যারা আছে তাদের ছাড়া দেশ স্বাধীন হয়েছে নাকি? এমনটাই আপনারা বুঝান। আপনারা বাংলাদেশের নাগরিক না, পরিচয় কিসের দেন? একটু প্রশ্ন রাখতে চাই, আপনারা পরিচয়টা কিসের দেন? আপনাদের উপরে নাকি চাপিয়ে দেওয়া হচ্ছে বাঙালিত্বটা। আমরা যেগুলা খাই আপনারা সেগুলা খান না, আপনারা যেগুলা খান আমরা সেগুলা খাই না, আপনারা এই সমস্ত কথা বলেন। এগুলো দ্বারা কি বোঝায়? মাথায় যদি মানে সত্যিকার অর্থে যদি জ্ঞান বুদ্ধি থাকে, মানে সত্যিকার অর্থে ন্যূনতম যদি আপনার মাথায় যদি মানে জ্ঞানটা থাকে, তাহলে আপনি এই কথা বলতে পারেন না যে আপনাদের সংস্কৃতি থেকে